বন্ধুরা, প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি অত ভালো ভয়েস দিতে পারি না, ইউটিউবে নতুন কাজ করছি। ক্ষমার দৃষ্টিতে আপনারা আমাকে দেখবেন। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তেল, তারপরে দিলাম আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভাজার পরে আলুটাকে উঠায়া তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভাজালাম, ভেজে তারপরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিলাম। ওটাকে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুটাকে ভালো করে আমি কষিয়ে 10 মিনিট পর দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে 10 মিনিট কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেই মুরগির পা আর মাথা। এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। আমি পা আর মাথাটাকে খুব ভালো করে মিক্স করে ঢেকে দিলাম। 15 মিনিট পর সিদ্ধ ঘুরে আসলাম, এসে দেখলাম সিদ্ধ হয়ে গেছে পুরো পা আর মাথাটা। তারপরে দিয়ে দিলাম সেই আলাদা করে রাখা ঘিলা আর কলিজা, সেটাকেও খুব ভালো করে মিক্স করে তারপরে ঢেকে দিলাম। ওটাকেও 10-15 মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমি আবার ফিরে আসলাম। এসে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। একটু লবণ কম হয়েছিল, আমি আবার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি জিরার গুঁড়া দেওয়ার পরে আমি খুব ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। তারপরে ঢেকে আবার আমি 10-15 মিনিট রান্না করার পরে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার রান্নার লুকটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে।